আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, ইটের সোলিং রাস্তার দুই পাশে এসে ঘাস, ইপিল ইপিল ঘাস বলে না, গরুরে যে গবাদি পশুরে যে খাওয়ায়, ওই ঘাসগুলো মানে এই নদীর পাশ, নদীর সাইডে মানে এলাকাটা খুবই সুন্দর। মানে অপোজিট সাইড থেকে, নদীর অপোজিট সাইড থেকে এই পাশটা অনেক সুন্দর দেখা যায়। আজকে ওই সাইডে আসছি, দেখেন তো সুন্দর পরিবেশ। বিকালবেলা সূর্য বসছে, রৌদ্র নাই এই পাশে, এবং পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের দেখাইতেছি, আমিও উপভোগ করতেছি, আপনারা আমার সাথে সাথে উপভোগ করবেন। এটা জায়গাটা আপনারা সিলেক্ট করে, জায়গাটা কোথায় এটা আপনি একটু দেখেন, আমার ভিডিও দেখে বলবেন এই জায়গাটা কোথায়। আমি বলে দিই তো শেষ, কিন্তু এটা আমাদের কাপাসিয়া থানার ভিতরে তরগাঁওয়ের নদীর পার। তরগাঁও কোন সাইডে এটা বলবো না, এটা আপনারা দেখেন। এই সাইডটা অনেক সুন্দর, মানে বিকালবেলা খুবই ভাল লাগে। আমি আরও কয়েকদিন দেখছি এই সাইডটা, খুবই সুন্দর লাগে। এই সাইডটা নিরিবিলি অনেক, এই সাইডটা খুবই নিরিবিলি। এই রুটটা অনেক সুন্দর, দেখেন সুচিত সাম। ওই পাশে আছে নদী, নদীর পাশে বাতাসটা খুবই সুন্দর, ঠান্ডা হাওয়া। এখানে মানুষ বেড়াইতে ঘুরতে আসলে অনেক ইয়ে পাবে। যে সামনে দেখেন কয়েকজন অতিথি, এলাকারই হইতে পারে, ঘুরতে আসছে, সামনে দেখতে পারবেন। মানে গাছগুলো কত সুন্দর হয়েছে, গাছ লাগাইছে। মানে এখানে যা জায়গা তার মনে হয় সম্ভবত ফার্ম আছে, মনে হয় সম্ভবত গরুর মনে হয় ফার্ম আছে, কারণ গাছগুলো সুন্দরভাবে লাগাইছে। পাশে নদী বাতাসটা, মানে এই সময় এই সাইডটা ঘুরলে মনটা জুড়ে যাবে, এই পাশে মনটা জুড়ে যাবে। দেখেন এই যে একজন ভাই এইটা আসছে, একজন ভাই আসছেন, খুব সুন্দর লাগতেছে। সবাই একই ড্রেস করে, খুব সুন্দর লাগতেছে। বা আবহাওয়া পরিবেশ খুব সুন্দর। পাশে নদী, এখন তো জোয়ারের সময়, মানে নদী বাতাস খুবই। বিকালবেলায় সাইডটা ঘুরবেন যারা আছেন, ভিডিওর মাধ্যমে এলাকাটা দেখে ঘুরতে পারেন এই সাইড। মানে আমি অনেক দিন যাবতীয় আসার জন্য এই সাইডে প্ল্যানিং করতেছি, কিন্তু সময় পাইতেছি না। মানে ওই সাইডটা, এই সাইডটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন ওই সাইডটা ওদের অপোজিট পাশ থেকে কিন্তু এই সাইডটা আরও সুন্দর দেখা যায়। আমি পুরা ইয়াটাই ভিউটা আপনাদের দেখাইতেছি। দেখ বিকেলবেলা এই সাইডটা ঘুরলে অনেক ভালো লাগবে, নিরিবিলি, একবারে খুবই নিরিবিলি সাইড। আবার এখানে এখন তো পুরা নদী কচুরিপানা ভরা, কারণ যে জোয়ারের পানি আসে যায়, জোয়ারের নদীতে জোয়ার আসছে। আর মনে হয় আর 15 থেকে 20 দিন কি 25 দিন পরে পুরা নদী জোয়ারে ভরে যাবে। মানে পুরা নদী দেখা যাবে পানি ভরে যাবে। এখন যখন শুকনো সিজন, এখন তো ধরেন কালবৈশাখীর সময় চলেছে এপ্রিল মাসে কালবৈশাখীর জ্বর শুরু হয়। নদীর যৌবন, নদী তার নিজস্ব যৌবন ফিরে পায়। বর্ষাকাল চলে আসে, তো মাস শেষ। এতদিন তো ধরেন এই যে সামনে এসেছে বৈশাখ মাস, আর বাংলা বৈশাখ মানে এপ্রিলের 14 তারিখে বৈশাখ মাসের তো কালবৈশাখী জ্বর শুরু হয়। দেখেন এবার কিন্তু 3-4 মাস ধরে কোনো বৃষ্টি হচ্ছে না এই সাইড। মানে কোনো এলাকায় খুবই বৃষ্টি কম হচ্ছে। এবার 3-4 মাস ধরে কোনো বৃষ্টি নেই, কিন্তু এখন জোয়ারের ইয়ারা দেখা যায়। দেখেন আপনাদের জোয়ার, এখন নদীটা আগে কিছুদিন আগে দেখেন অনেক শুকনো ছিল, এখন এলাকার পোলাপান আসছেন দেখাইতেছে। এই সাইডটি সামনে সবার ইয়ে আছে। হ্যাঁ ভিডিও করতেছি। এই যে দেখেন কি সুন্দর লাগছে এই সাইডটা। দেখেন আমরা আরেকজন মনে সম্ভবত ব্লগিং এর জন্য আসছে এখানে। এই সাইডটা আমি অনেকদিন ধরে আসবো বলে বলতেছি, কিন্তু এই সাইডটা আসতে পারতেছি না। ঈদের ছুটিতে আসলো, পুরো সাইডটা দেখেন খুবই এই সাইডটা মনে হয় বর্ষাকালে জাল করে, তো জেলেরা জাল ফেলা। এখানে আবার একটা আছে হিন্দুদের